যাই হোক, গুড মর্নিং। দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে 6:30। তো দেখা যাক পিয়া কতদিন আমার সঙ্গ দিতে পারে। কারণ একদিন হেঁটে তারপরের দিন না হাঁটলে তো গা হাত পা ব্যথা হবেই। পিয়াকে টেনে বের করবো আমি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পঞ্চায়েত পুকুরে, ওখানে একটু হাঁটবো। ঠিক আছে, চলো হেঁটে বাড়ি যাওয়ার সময় কথা বলছি। তো আপাতত 2 রাউন্ড হলো। এখন দেখা যাক আর কত রাউন্ড দিতে পারি। পিয়া পিয়া পা চলছে না পিয়ার। হাট হাট হাট, কানে গান চালিয়ে হেঁটে নে। এই বসিস না, বসলে আর হাঁটতে ইচ্ছে করবে না। একটা না 5বার রাউন্ড দে না, 2বার তো হলো। তো এখন বাজে হচ্ছে 7টা। আমি ক রাউন্ড মেরেছি? 5 রাউন্ড। এই 6। আমি 6 ও 4। ঠিক আছে, ও এক্সারসাইজ করে না, আমি করেছি। ও বলছে একদিনে আমার শরীরে তো আমি প্রেশার দিতে পারবো না। আমি ঠিক আছে থাক, তোকে প্রেশার দিতে হবে না, কিন্তু তুই কালকে আসিস প্লিজ, তা নাহলে বিছানা ছেড়ে উঠতে পারবো না, গা হাত তো ব্যথা হবে। তো এখন বাড়ি যাচ্ছি, কালকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার। কি বলো তো, না হাঁটলে হচ্ছে না, মনে হচ্ছে না পায়ের ওপর শরীর বেশি প্রেশার নিতে পারছে না, এরকম একটা ব্যাপার লাগছে। বিশেষ করে হচ্ছে পেট। ও দেখি যদি কিছু বসে মাছ টাছ তাহলে নিয়ে যাবো। আজকে তো সানডে। তো তোমার সাথে ইন্ট্রোই দিইনি। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলো, এখনও কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা। ঠিক আছে, তো চলো দেখা যাক, মাছ টাছ পেলে নিয়ে যাবো। আচ্ছা দেখো দেখো কত নড়ছে রে, জ্যান্ত মাছ। এই বিড়াল দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। দেখো জ্যান্ত একটা রুই নেওয়া হলো। কত মাছ প্যাকেটে প্যাকেটে বের করছে। সকালবেলায় আসলে মাছ টাছ দেখা যায় বল। ওই তো স্যার, হ্যাঁ হ্যাঁ। তো এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি। এটা এখন ধোবো, ধুয়ে তারপর রান্না বান্না হবে। সব মাছ করব না, হিসেব করে 6 পিস মাছ করব, বাদ বাকি মাছ রেখে দেবো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:30। তো মর্নিং ওয়াক করে আসার পর জাস্ট বিছানায় গেছি, হালকা চোখ লেগে এসছে। তারপর ভাবলাম যে না, ঘুমালে হবে না, এত কষ্ট করেছি, সকালবেলায় উঠেছি, উঠে হেঁটেছি, আমার কষ্টটা পুরো বেকার হয়ে যাবে। এর জন্য জাস্ট চোখ লেগে আসছিল, তখনই ময়লার গাড়ি এসছে, বাঁশি বাজিয়েছে। আছি না, উঠে পড়ি। উঠে ময়লা ফেলে এই যে এখন মাছ ধুলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে রান্না শুরু করে দিলাম। ঠিক আছে, হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছে। আর আসার সময় ডাটা নিয়ে এসছে, ওই যে ডাটা, সেই কি বলে কাটোয়ার ডাটা হয় না, ওই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। ঠিক আছে, আর কি করব জানি না, আপাতত মাছ ভাজাটা বসিয়ে তারপর সবজি টবজি কাটবো। তো এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, 6 পিস মাছ নিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে কড়াই বসিয়েছি। ঠিক আছে, চলো মাছ ভাজা দিয়ে দিই। এখন বাজে হচ্ছে 10:30। এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিটের মধ্যেই। এদিকে হচ্ছে বাঁধাকপি ঠিক বলবো না, মানে মটরশুঁটি, আবার দেখো বড়ি দিয়েছি, মাছের ঝোল করেছি আদা জিরে মানে বাটা দিয়ে, সেই বাটাও দিয়েছি মশলা, ছোটো ছোটো করে আলু দিয়েছি, মানে একটু ভাজা ভাজা শাকের মতো করবো এরকম। তো এটা হলে রান্না হয়ে যায়। বাসন মেজে ফেলেছি, কালকে বোতলগুলো একটু কেমন আঠা আঠা করছিল, তো এই বোতলগুলো ধুয়ে দিলাম। আর এই দেখো ভাত হয়ে গেছে, এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমি মাছওয়ালাকে বললাম বেশি সরু করতে না, এমনিতেই কি বলো তো রিং পিস করেছো তো পেটের কাছে অনেকটা বড় বড় ফাঁকা। আমি বললাম ভাজা করতে গিয়ে ভেঙে যাবে, হ্যাঁ 2-3টে মাছ পুরো ভেঙে গেছে। তো ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর কালকে রূপা হচ্ছে 2 পিস মাটন দিয়েছিল, তাই ওইটা একটু গরম করলাম। যাই হোক, হাজব্যান্ডকে দেবো, হাজব্যান্ড খেয়ে নেবে। আজকে ভাবছি ফ্রিজের এই কন্টেনারগুলো আজকে একটু ঠিকঠাক করবো, মানে অর্গানাইজ করবো, ইচ্ছে আছে, দেখা যাক।
বিছানা গোছাবো, হাত দিতে পারিনি। ঠিক আছে, তো চলো ঝটপট ঝটপট কাজগুলো করে নিই। এখন বাজে হচ্ছে 11:15। আমার রান্নাবান্না সব কমপ্লিট। গ্যাসটা মুছতে হবে। এদিকে মেয়েও চলে এসছে, মেয়েকে ভাত দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর আমি হচ্ছে নিচে বসে আছি, তার কারণ হচ্ছে আমি যেসব শীতের পোশাকগুলো এখন আর পরা হচ্ছে না, কিন্তু ধোয়া হয়ে গেছে, আলমারিতে কিংবা ওয়ার্ড্রোবে ঢোকানো হয়নি, সেগুলো এখন বসে বসে ঢোকাচ্ছি। কারণ মানে কি বলতো, প্রচণ্ড পরিমাণে গ্যাদারিং হয়ে আছে, ঘরে কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। শীতের পোশাকগুলো না তুললে কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারছি না। তাই আপাতত এখন এই যে হাজব্যান্ডের এই যে সোয়েট শার্টগুলো, এগুলো সব এখানে ভাঁজ করে রেখে দিলাম। তারপর প্যান্ট ট্যান্টগুলো সব ঠিকঠাক করলাম। এবার মেয়েরগুলো ঠিকঠাক করব। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সংসারের এক্সট্রা কাজ, তাই না? এই এক্সট্রা কাজগুলো যখনই আমি মানে করতে যাব, তখনই আমার আদার্স সব কাজগুলো ঢিসমিস হয়ে যায়, কিন্তু করতেও তো হবে, তাই না? তো মেয়ে তো স্নান করে পুজো দিয়ে দেবে, মেয়ের খাওয়া হলে মেয়েকে স্নান করে দেবো, ও পুজো দিয়ে দেবে, তারপর আমি টুক করে সব কাজগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো, বক বক করলে কাজ এগোবে না, আগে কাজ কমপ্লিট করে তারপর বক বক করবো। হ্যাঁ, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:45। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এতক্ষণ সেই জামা কাপড় গোছাতে গিয়ে আমার এত লেট, সে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, এখন বেজে গেছে 1:45। আমার এখনও সংসারের কাজ হলো না। আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী লাভ হলো? এই যে তোমাদের বললাম যে সংসারের এক্সট্রা কাজ করতে গেলে আর সময়ের দিকে মানে তাকালে চলবে না, মানে এত কাজ। এখানে দেখো, এই দেখো, এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করবে, এগুলো হচ্ছে আলমারিতে যাবে। এখানে মেয়ে স্নান করে দিয়েছি, মেয়ে হচ্ছে শ্যাম্পু করে দিয়েছে, এতক্ষণ রোদে ছিল, আর ও পুজো দিচ্ছে। দেখো কি সুন্দর, আমার হাজব্যান্ড আজকে এত ফুল এনেছে, 2 রকমের ফুলের মালা এনেছে, ঠাকুরকে সাজিয়েছে মেয়ে। তোমাদের সাথে একটু দেখো, দেখো কি সুন্দর মালাটা বড় মাকে দিয়েছে, দারুণ লাগছে। এই যে ওই ঘরে একটা মালা আছে, ওই ঘরে তো ওটা দাওনি তো না, ওটা পারছি না। দেখি চুলটা ভেজা আছে বাবা, পুজো দিয়ে রোদে দাঁড়াবে। ঠিক আছে, কালকে কি পরীক্ষা না কি আছে কালকে? প্র্যাকটিক্যাল কি, কম্পিউটার? ঠিক আছে, নাও তুমি তাড়াতাড়ি পুজো দিয়ে দাও, আমি এগুলো গুছিয়ে নিই, কখন যে গিয়ে করবো বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 4:25। ঘরের যেটুকু কাজ ছিল সেটুকু আমি কমপ্লিট করলাম, আর মেয়েকেও ভাত খাইয়ে জাস্ট ঘরে পাঠিয়েছি। আজকে অনেকটা লেট করেছে ভাত খেতে, জানো তো, যার জন্য ওর পেছনেই আমার টাইমটারও নষ্ট হলো। এতক্ষণ ধরে আস্তে আস্তে ভাত খেলো, তারপরও পুরো ভাতটা শেষ করেনি। এরকম জ্বালাতন করে আমাকে, জানো তো, বাড়িতে যখন থাকে না এরকম আমাকে জ্বালাতন করে। একটা কথা মানে আমার একবারে শুনবে না, বাড়িতে যেদিন থাকবে, এই ধরো শনিবার রবিবার, এরকম আমাকে পুরো জ্বালিয়ে শেষ করে দেয়। মানে একটা কথা শুনবে না, প্রত্যেকটা কথাতে আমাকে চিৎকার করতে হবে, তারপরও ঠিকঠাক মতো শুনবে না। যা ঘরের কাজ তো হলো, এবার আমি এই যে ফ্রিজের এই জিনিসগুলো বের করে নিয়েছি, এবার এই কন্টেনারগুলোর মধ্যে গোছাবো। বলতে বলতে হাজব্যান্ডও চলে এসছে, হাজব্যান্ড সেলুনে গেছিলো, তো এই যে এগুলো এখন গোছাবো। তো এগুলো শেয়ার করতে পারছি না, গুছিয়ে তারপর তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, তো চলো এগুলো গুছিয়ে নিই, বর চলে এসছে। এখন বাজে 5:05। আমার এই জাস্ট ফ্রিজটা অর্গানাইজ করা কমপ্লিট হলো। তো এই দেখো, এখানটা আমার সব পোস্ত, গোলমরিচ, চারমগজ এগুলো সব থাকে, বাটার এগুলো। এই যে এই কন্টেনারের মধ্যে সব কিছু রেখে দিয়েছি, যেগুলো এক্সট্রা জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওখানে কিছু আছে ছাতু, এই জায়গাটা ফাঁকা রেখেছি, আর এই জায়গাটা হচ্ছে সব হলুদ, ডাল, তারপর শুকনো লঙ্কা, চাল, রাইসের চাল, বিরিয়ানির চাল, সব কিছু, মসুরির ডাল, সব কিছু এখানে আছে। আর এই জায়গাটাও ফাঁকা রেখেছি, আর এই জায়গাটা হচ্ছে 1 প্যাকেট বড় প্যাকেট সয়াবিন, আর এই 2টো কন্টেনার এরকমভাবে রেখে দিয়েছি। তো এই যে এরকম দেখতে লাগছে। আর ডিপ ফ্রিজে রেখেছি হচ্ছে পাটালি গুড়, ঝোলা গুড়, মাছ আছে, জল আছে, আর তাকে এরকম এগুলো আছে। তো ব্যাস, তো এটা হলো। ঠিক আছে, আর এগুলো এখন পরিষ্কার করব। গুড়টা ঢেলে রাখলাম, আর এই সসগুলো মনে হয় ডেট চলে গেছে, তাই এগুলো বের করে দিলাম। তো চলো এবার এই জায়গাগুলো পরিষ্কার করি, এই জায়গাটা মুছে নেব, জল চলে যাবে, তার আগে স্নান করতে হবে। ঠিক আছে, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:45। আমি স্নান টান করে সন্ধে দিয়ে ঠাকুর পুজোর বাসন টাসন মেজে
বিছানায় উঠে পড়েছি। আমার হাজব্যান্ডকে বলেছি যদি কোনো কাজ থাকে তুমি বলো, আমি করে তারপর বিছানায় উঠবো। একবার যদি বিছানায় উঠে যায় আমাকে কিন্তু নামাতে পারবে না, শুধুমাত্র বাথরুম যাওয়ার জন্য শুধু আমি নামবো, তাছাড়া আমি নামবো না। তো আমার হাজব্যান্ড বলছে রাতে খাবেও না? আমি যে হ্যাঁ খাবো না কেন, তুমি রান্না করবে আমি খাবো। ভাতটাও আমি আজকে রান্না করব না, সারাটা দিন খাটাখাটনি করেছি, আমি আর কোনো কাজই করব। আর এখানে মেয়ে ঘুমাচ্ছে এই যে। আর তার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আমার খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে, তাহলে চিকেন নিয়ে আসি তুমি করে দিও। আমি যে আমি পারবো না, তোমার খেতে ইচ্ছা করছে, তুমি যদি করে খেতে পারো তাহলে খাও, ঠিক আছে। তো বললো ঠিক আছে তাহলে আমিই করবো, কি কি লাগবে বলো তাহলে সেগুলো নিয়ে আসি। তো হাজব্যান্ড গেছে বাজারে চিকেন আনতে, চিকেন পকোড়া করবে, দেখা যাক কেমন করে। ঠিক আছে, আজকে হাজব্যান্ডের হাতে চিকেন পকোড়া খাবো। ভালো লাগে বলো? সারাদিন খাটাখাটনি করে সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, একটু রেস্ট নিতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী হলো বলো, আমি একটু রেস্টও নিতে পারলাম না। একদিকে ভালো হলো যে আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল, কালকে আর আমার এই ঝামেলাটা থাকবে না, তাই না? তো দেখা যাক, মেয়ে উঠাবো, তো মেয়েকে ওঠাবো আর হাজব্যান্ড চিকেন পকোড়া করুক, কেমন হয়েছে না হয়েছে তোমার সাথে শেয়ার করবো। কেমন কিছুক্ষণ আগে ঘুমালো মেয়ে, যেন এত জ্বালাতন করে, এত যেদিন পড়া থাকে কম্পিউটার থেকে সেদিন মেয়ের এমন ঘুম পায় গো, তোমাদের কি বলবো, ঘুমে একদম জড়ো জড়ো ভাব, মানে এই শুলেই ঘুমিয়ে পড়বে। আজকে যেহেতু পড়াও নেই, কম্পিউটারে নেই, আজকে একদম মনে হচ্ছে যেন ঘুম ওর চোখে নেই, জোর জবরদস্তি বকাচকা দিয়ে ওকে ঘুম পাড়াতে হচ্ছে, এরকম অবস্থা। আর এখন যে ঘুমিয়েছে এখন আর উঠবে না, এরকম ব্যাপার। যাই হোক চলো আমি একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি বিছানায় বসে আছি, দেখতেই পাচ্ছ, আর খাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া। হেভি টেস্টি হচ্ছে, হেভি টেস্টি, যার কোনো কথা হবে না, দারুণ। আমার বর ভেজেছে। আর চকলেট দিতে, চকলেট তো দেয়নি, পকোড়া খাচ্ছে। পকোড়া চিকেন পকোড়া খেতে খেতে হঠাৎ করে মুডটা এত খারাপ হয়ে গেছে, যার জন্য আর আমি কন্টিনিউ ভিডিওটা করিনি, তাই এখানেই শেষ করে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য ব্লগ ভিডিওতে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ওকে, টাটা বাই।